মূল টপিক হচ্ছে আমরা ফাইবারে একটা গিগ আপলোড করব, কিন্তু আজকের ক্লাসে যে গিগ প্রপারলি আমরা শুধু আপলোড করব তা না, আপলোড করব এবং কোন কিওয়ার্ডের আন্ডারে কোথায় সেট হয়েছে সেটা দেখব, ঠিক আছে। কিন্তু একটা গিগ আপলোড করার পূর্বে পুরো গিগটা রিসার্চ করে আপনাকে ফাইল রেডি করতে হবে। অর্থাৎ ফাইল রেডি করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রেখে ফাইলটা তৈরি করতে হয়, এই ক্লাসের আগের ক্লাসটা আপনাকে দেখতে হবে। যারা ফাইল রেডি করতে পারবেন না, আগের ক্লাসটা কভার করার পরে আপনি গিগ আপলোড করতে পারবেন। তবে প্রাথমিকভাবে আগের ক্লাসে পরিপূর্ণভাবে বিশ্লেষণ দেওয়া হয়েছে যে একটা গিগ আপলোড করতে হলে কি কি বিষয় লাগে। তবে গিগ রিসার্চের প্রত্যেকটা বিষয় নিয়ে গিগ আপলোড করার পরে গিগ রিসার্চের যে ক্লাস হবে তার ভিতরে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস ব্যাখ্যা দিয়ে কভার করব। তো আজকে আমরা স্যারের একটা ফাইবার অ্যাকাউন্ট নতুন ওপেন করা হয়েছে, সেটাকে ভেরিফাইও করা হয়েছে। এখন সেখানে আমরা একটা গিগ আপলোড করব। স্যার একটা গিগ রিসার্চ করছে, অনেক অনেক শ্রম দিয়ে, অনেক সময় দিয়ে প্রপারলি একটা গিগ রিসার্চ করছে। সে ইউটিউব ভিডিওসের উপরে একটা গিগ দিবে এবং সেই গিগটা A to Z যা যা কিছু লাগে সব কিছু আগে সে রেডি করছে। তারপরে অ্যাকাউন্ট খুলছে, এখন গিগ আপলোড করে গিগ আমরা পাবলিশ করব। স্যার আপনি এখন আপনার ফাইলটা আমি দেখতে পাচ্ছি, ফাইল রেডি আছে, তারপরে আপনার গিগ ইমেজ রেডি আছে, স্যাম্পল রেডি আছে, যা যা কিছু সব কিছু রেডি আছে, আর জাস্ট আমরা এখন আপলোড করে পাবলিশ করব। তাহলে আপনি ফাইবারে চলে যান, আপনি ফাইবার ট্যাবে। জি আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যখন নতুন একটা অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন তখন কিন্তু গিগ আপলোড করার ক্ষেত্রে নতুন অবস্থায় এই ইন্টারফেসটা পাবেন না, সরাসরি গিগ আপলোড করতে হবে প্রথমে। এখন গিগ প্রথমে আপলোড করেন বা একটা ড্রাফটে রাখেন বা সেভ করে রাখেন, তার পরবর্তীতে যে অপশনটা আসে, স্যার আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে মাই বিজনেস এখানে ক্লিক করেন। জি ক্লিক করেন, এই যে গিগের এখানে ক্লিক করেন, রাইট। যখন প্রাথমিক অ্যাকাউন্টটা খুলবেন তারপরে আপনার কোনো গিগ যদি ড্রাফটে রাখেন বা পাবলিশ করেন বা কোনো কিছু আপনি সেভ করেন, যাই কিছু করেন, তখন এখানে নিচে এই গিগটা শো হয়। নতুন অবস্থায় কিন্তু এরকম আপনি পাবেন না। নতুন অবস্থায় প্রথমে একটা গিগ ড্রাফটে রাখেন বা আপলোড করার পরে গিয়ে এটা পাবেন, ঠিক আছে। এবং আমরা নতুন গিগ তৈরি করার ক্ষেত্রে তখন কি করব, এই ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। স্যার আপনি ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করেন, তাহলে নতুন একটা গিগ আপলোড করার ক্ষেত্রে প্রপারলি সব কিছু আমরা পাবো। স্যার এখন এখানে একটা গিগ আপলোড করার ক্ষেত্রে 6টা পার্ট আছে, ওভারভিউ আছে, প্রাইস আছে, ডেসক্রিপশন এফিকিউ আছে এবং রিকোয়ারমেন্ট আছে, গ্যালারি আছে, পাবলিশ তারপরে, ঠিক আছে। আচ্ছা এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে। যদি নতুন অ্যাকাউন্ট হয়, গিগ পাবলিশ করার আগে ভেরিফাই চাইতে পারে, আবার গিগ পাবলিশ করার আগে স্কিল টেস্ট চাইতে পারে, ঠিক আছে। স্কিল টেস্ট কিভাবে দিতে হবে, কোথায় কভার করতে, এগুলো নিয়ে ডিটেলস অন্য একটা ক্লাস আমি কভার করব, ঠিক আছে। আচ্ছা স্যার এখন ওভারভিউতে আমরা আসি। আমাদের গিগের টাইটেলটা আপনি টাইটেলের জায়গায় বসাবেন, আপনার শিটে চলে যান, আপনার শিট। এবং সবাই মনে রাখবেন একটা বিষয়, আপনি গুগল ড্রাইভে যখন সব কিছু ফাইল রেডি করবেন, গুগল ড্রাইভ থেকে সরাসরি কপি করে ফাইবারে দিবেন না, গুগল ড্রাইভ থেকে ট্রান্সলেটে নেবেন, ট্রান্সলেট থেকে কপি করে তারপরে দিবেন। স্যার তাহলে আপনি ফাইলে ঢোকেন, এই টাইটেলটা কি দিয়েছিলেন, হ্যাঁ ইউটিউব এসইও এক্সপার্ট ফর ইওর ভিডিও অ্যান্ড চ্যানেল র্যাঙ্কিং। তাহলে আই উইলটা তো ডিফল্ট হিসাবে থাকবে, তাহলে এই আই উইলটা দিতে হবে না। তবে একটা বিষয় মাথায় রাখবেন সবাই, আপনারা হয়তো এই গিগসটা অনেক সুন্দরভাবে রিসার্চ করা দেখতেছেন, কোনো সময় গিগ কপি করে দিবেন না। আপনি এইটুক মনে রাখেন, কপি করা গিগ একদিন পর হোক, 1 মাস পর হোক, 6 মাস পর হোক, 6 বছর পর হোক, এটা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। আবার কেউ যদি কমপ্লেন করে তবু সেটা ডিসেবল হয়ে যাবে। আপনার একটা অ্যাকাউন্ট অনেক কষ্ট করে মানুষ করবেন, অনেক ভালো লেভেলে যাবেন, আপনি কিন্তু একদম ফকির হয়ে যাবেন তখন।
এই জন্য গিগ কোনো সময় কপি করে দিবেন না। আমি গিগ রিসার্চ পরবর্তী ক্লাসগুলোতে পরিপূর্ণভাবে দেখাবো, সুন্দরভাবে গিগ রিসার্চ করে নিজের মধ্যে দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্যার হ্যাঁ, এটা কপি করছেন, এখন আপনি ট্রান্সলেটে নেন আগে। কপি করে ট্রান্সলেটে নেন। হ্যাঁ, এখানে পেস্ট করেন, কিবোর্ড ইউজ করেন, দ্রুত কাজ করার ব্যবস্থা নেন। এখন এখান থেকে আপনি কপি করে দিয়ে যাবে বসাবেন। এটা আমরা একটা শর্ট টেল টাইটেল দিয়ে আমরা গিগ পাবলিশ করব, এবং পরবর্তীতে আমরা লং টেল টাইটেল দিয়েও আমরা পাবলিশ করব। স্যার যান, আপনি ফাইবারে যান। হ্যাঁ, এখন টাইটেল এখানে বসান। তার মানে ফাইবারে লং টেল কিওয়ার্ড বা লং টাইটেল দিয়েও পাবলিশ করতে পারবেন, আবার শর্ট টাইটেল দিয়েও পাবলিশ করতে পারবেন। এটা আমরা শর্ট টাইটেল দিয়ে পাবলিশ করতেছি। এখানে 80 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন। 70 ক্যারেক্টারের উপরে গেলে লং টাইটেল হিসেবে কাউন্ট হবে, এবং সেখানে রেড সিগন্যাল দিতে পারে, তবে আপনি 80 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। রেড সিগন্যাল থাকলেও আপনি দিতে পারবেন, কিন্তু ওরা পরামর্শ দেবে আপনি টাইটেলটা শর্ট করেন। তা আমরা প্রাথমিক আজকে শর্ট টাইটেল দিয়ে গিগ রিসার্চ আপলোড করব। আচ্ছা স্যার, নিচের দিকে যান। আচ্ছা, এখানে সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরিতে গিগ দিবেন আপনি ফাইল থেকে দেখেন সুন্দরভাবে, যে রিসার্চ করে রাখছেন ফাইলে যান। ক্যাটাগরি কোনটা? ডিজিটাল মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, তারপরে ভিডিও এসইও। এবার আপনি ফাইবারে যান, ক্যাটাগরি 3টা ভাগ আছে ইউটিউব ভিডিও এসইও গিগ দিতে গেলে। সমস্ত গিগেই আপলোডের সিস্টেমে এক, শুধুমাত্র গিগ ভেদে কিছুটা ভিন্ন থাকে। আচ্ছা, সিলেক্টে ক্যাটাগরিতে ক্লিক করেন। এই ইউটিউব ভিডিও এসইও গিগ কোনটার আন্ডারে পড়বে? ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়বে। অবশ্যই কিন্তু প্রতিটা বিষয় আমরা রিসার্চ করে এখানে রেখেছি, এবং রিসার্চের ক্লাস আমাদের পরবর্তীতে আসবে। হ্যাঁ, ক্লিক করেন, তারপরে পরেরটা সিলেকশন করেন। হ্যাঁ, এটা কি? নিচের দিকে যান। এটা কি আমরা কি রিসার্চ করে রাখছিলাম? হ্যাঁ, নিচের দিকে যান, ভিডিও, এই ভিডিও মার্কেটিং, জি, এই দুটা কভার করেন। হ্যাঁ, দেন ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে আরেকটা সার্ভিস টাইপ আরেকটা দিছে, দেখেন সার্ভিস টাইপ নিচের দিকে আরেকটা দিছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন এই যে ভিডিও এসইও, তার মানে আপনাকে অবশ্যই, হ্যাঁ ক্লিক করেন, অবশ্যই আপনার গিগের ক্যাটাগরি হিসাবে আপনাকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা এই যে পজিটিভ কিওয়ার্ড 5টা কিওয়ার্ড দিতে পারবো। স্যার আমরা কি কি কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি সেটা নেন ওখান থেকে। কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডকে আপনি কপি করে গুগল ট্রান্সলেটে নেন। এটা এগুলো হ্যাঁ ট্যাগ, হ্যাঁ কপি করে গুগল ট্রান্সলেটে নেন। এটা কেটে দেন, এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। হ্যাঁ, পেস্ট করেন। এখান থেকে আপনি একটা করে কমা বাদে একটা করে কপি করে নিয়ে যেখানে দিয়ে আপনি করবেন কমা বাদে। হ্যাঁ, একটা করে কপি করেন, ফাইবারে নিয়ে যে সেট করতে থাকেন, ট্যাগের ভিতরে দেন। এবার ইন্টার দিবেন। হ্যাঁ, এভাবে 5টায় সেট করেন। একটা বিষয় সবাই মনে রাখবেন, এই ট্যাগগুলো আপনি পাবলিশ করার আগে চেক করবেন। অনেক সময় 5টা দিলে দেখা যায় যে 3টা সেট হয়, 2টা সেট হয়, 4টা সেট হয়, অনেক সময় 5টা সেট হতে চায় না। আমরা একটা গিগ প্রপারলি সেট করার পরে আমরা সেটা প্রিভিউতে দেখব, দেখে আবার মিলাবো, 1 বা 2 বার না, মিনিমাম 3 বার চেক করবেন, তারপরে আপনি পাবলিশ করবেন। তার আগে পাবলিশ করবেন না, কারণ পাবলিশ করার পরে পারতপক্ষে আর এডিট করবেন না। পাঁচটায় দিয়ে দেন। অবশ্যই আমরা রিসার্চ করেই কিন্তু এগুলা দিচ্ছি, এবং এই রিসার্চটা পরিপূর্ণভাবে পরবর্তী ক্লাসগুলোতে শিখতে পারবেন। জি, এবার নিচের দিকে যান। প্রথমে একটা পার্ট আমাদের শেষ, ঠিক আছে, এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, এবার দ্বিতীয় পার্ট প্রাইজিং আসছে। নিচের দিকে যান স্যার। এই প্রাইজের এখানে বেসিকের উপরেরটা হচ্ছে টাইটেল, নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন।
স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্রত্যেকটারই উপরের লাইনটা হচ্ছে টাইটেল, নিচের লাইনটা হচ্ছে ডিসক্রিপশন, এবং বাকিগুলো আমরা ফিল আপ করবো। আমরা এটাকে নোট রেখেছিলাম। আপনি আপনার ফাইলে যান, ফাইল থেকে সব কিছু ফাইল থেকে কভার করতে হবে, কারণ আমরা রিসার্চটা আগেই করে রেখেছি। আচ্ছা, উপরে 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 স্টেপ বাই স্টেপ কাজ করবেন একদম ঠান্ডা মাথায়। গিগ রিসার্চ, গিগ আপলোড কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, প্রাইস, টাইটেল, এই যে প্রাইজের টাইটেল, আমার তো সবকিছু এখানে সেট আপ দেওয়া আছে, ঠিক না? আমি শুধু সেট করব, তাহলে আপনি এত সমস্যার তো কোনো কারণ নাই। প্রাইজের টাইটেল কপি করেন, ওখানে সেট করেন, খালি এখান থেকে কপি করবেন, ওখানে সেট করবেন। কিন্তু এটা সুন্দরভাবে আপনি গুগল ট্রান্সলেটে নেন। এই প্রাইজের টাইটেল থেকে কপি করে পরিপূর্ণভাবে গুগল ট্রান্সলেটে নেন সব। না স্যার, হলো না, আমার তো কপি করতে হবে প্রাইজের টাইটেল, ওই যে উপর থেকে প্রাইজের টাইটেল। না, বুঝতে পারতেছেন না আপনি আমার। না 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 না, আপনি পুরোটাই প্রাইস টাইটেল থেকে ধরেন। হ্যাঁ, নিচের দিকে নেন, নিচের দিকে নেন। প্রাইজিং এ যতগুলো আছে সবগুলো কপি করেছেন। হ্যাঁ, এখন আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে যা রাখেন। এখন করিনি, এখন করব। হ্যাঁ, এবার গুগল ট্রান্সলেটে নিয়ে যা রাখেন। এটা কাটিয়ে দিই? অবশ্যই কাটবেন। এখন এখান থেকে কপি করে নিচে খালি পেস্ট করেন খুব দ্রুত। তার মানে কি, এখন কাজ আরো ফাস্ট হবে আপনার। হ্যাঁ, আপনি প্রাইজের টাইটেল কপি করেন। এটা তো তিনটা কিভাবে সাজানো হয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। কপি করেন। এই যে বেসিকের জায়গায় বসান, এই যে নিচের ঘরে টাইটেলের ঘর কোনটা, বেসিকের নিচে টাইটেলের ঘর না? হ্যাঁ, এখানে বসান। আচ্ছা, একইভাবে স্ট্যান্ডার্ডে বসান, প্রিমিয়ামে বসান। তারপর এটা মাঝেরটা কি, স্ট্যান্ডার্ড। বসান। এবার প্রিমিয়ামের এটা হচ্ছে টাইটেল বসাচ্ছি আমরা, প্রাইজিং এর টাইটেল বসাচ্ছি। এবং প্রাইজিং এর ডেসক্রিপশনে যান। এই যে ডেসক্রিপশন, তার মানে কি, এই ডেসক্রিপশনটা পুরোটা সব জায়গায় বসবে। আচ্ছা, বুঝতে পারছি। পুরো ডেসক্রিপশনটা কপি করে সব জায়গায় বসাই দেন, 3 জায়গাতে বসাইতে হবে। এটা গিগ ভেদে কিন্তু ডিফারেন্ট হবে, এটা মাথায় রাখবেন। সব জায়গাতে বসাই দেন। আমি গিগ ভেদে কিন্তু বেসিকেও চেঞ্জ করতে পারি, প্রিমিয়ামও চেঞ্জ করতে পারি, স্ট্যান্ডার্ডও চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটা অবশ্যই গিগ ভেদে। শুধুমাত্র আজকে বোঝান যে গিগ আপলোড করতে হয় কিভাবে। আচ্ছা, ডেলিভারি টাইম, আপনি ওখানে দেখেন ডেলিভারি টাইম কি দেওয়া আছে, বেসিকের ডেলিভারি টাইম কত দেওয়া আছে। আপনার ট্রান্সলেটে যে ফাইল রাখছেন সেটা ফলো করেন। একটা ভিডিও এসেও $5, তার মানে বেসিকে $5, স্ট্যান্ডার্ডে $20। এখানে কপি করতে হবে না স্যার, এখানে জাস্ট এখানে দেখে আপনি ওখানে সেট করবেন। 5, 10, 5, 20, 40। রাইট, ওখানে যান এখন, কারণ রিসার্চটা আমরা করে রাখছি, আজকে শুধু সেট করব আমরা। টাইম, এটা কয়দিন, টাইমে ক্লিক করেন। টাইমটা ক্লিক করেন। আচ্ছা, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যখন আপনারা নতুন থাকবেন তখন টাইমটা একটু বেশি নেবেন। সাপোজ সর্বনিম্ন একটা ভিডিও এসে করতে কম সময় লাগে, কিন্তু 12 ঘন্টা আগে কাজ জমা দিতে হয়। একটু আগে জমা দিলে ফাইবার এটাকে পজিটিভ মনে করে। সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে নতুন অবস্থায় আপনারা যখন এটা সেট করবেন টাইমটা, তখন একটু টাইমটা বেশি দিবেন। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন টাইম কম দিতে পারেন। স্যার, এক্ষেত্রে আপনি এই গিগের জন্য আপনি প্রথমে 3 দিন দেন, 3 দিন, 5 দিন, 7 দিন দেন, 5 দিন, 7 দিন দেন। আচ্ছা, আপনারা ওখানে আমি দেখি, আমরা যে রিসার্চ করেছিলাম দেখে একটু চেক করি। টাইম 3 দিন, 5 দিন, 7 দিন। ঠিক আছে। এবার আমরা প্রাইস সেট করব। $5, $20, $40। প্রাইস সেট করেন, যান ওখানে। 5, 20, 40। আচ্ছা, প্রাইস আমরা দিচ্ছি, আমরা বাকিগুলো একটু কভার করি। চ্যানেল
পেজ বা চ্যানেল, আচ্ছা এটা আমরা ওই আপনি যে রিসার্চ করেছেন ওই জায়গা থেকে চেক করে আসেন। এখানে ছিল, এখানে টিকশন ছিল, এখানে ছিল। হ্যাঁ, আমরা আমরা কোনটা কোনটা ওকে দিছিলাম, রিসার্চ করেছেন ওখানে যান। এই দুটার পরে আপনার রিসার্চ আমাকে প্রমাণ দেখান, আমি তো আন্দাজে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, উপরে উপরে এদিকে কেন যাচ্ছেন? আপনার ফাইল তো উপরে, এই যে রাখেন, টাইটেল ডিসক্রিপশন ওকে, মেটা ট্যাগ ওকে, কিওয়ার্ড হ্যাশট্যাগ বিস্টা, রিপোর্টিং না, ওইটাতে আমরা কোনো দেইনি। আচ্ছা ঠিক আছে, যান আপনার ফাইবারে যান। এটাতে আমরা কোনোটাই টিক দিব না, কারণ আমরা চ্যানেলের পেজ বা চ্যানেল ইভ্যালুয়েশন নিয়ে কোনো কাজ করবো না, আমরা ভিডিও এসেও করবো শুধু এটার ক্ষেত্রে। আচ্ছা, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এখানে সিলেকশন করেন। আচ্ছা, এখানে সর্বোচ্চ একটা ভিডিও এসেও করতে গেলে 20টা কিওয়ার্ড আমাকে এমনি দেখতে হয়। সর্বোচ্চ কত আছে দেখেন, 20 আছে, 20 দিয়ে দেন, প্রত্যেকটা ক্ষেত্রে 20 সেট করে দেন। ঠিক আছে, কারণ একটা ভিডিও এসেও করার জন্য যদি 20টা দেই তাহলে 10টা হলেই তো আমার অনেকগুলো হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আছে 20টা, তাই আমরা সবগুলোতে 20টা দিয়ে দিচ্ছি। সর্বনিম্ন 20টা লাগে কিওয়ার্ড রিসার্চ করতে। দেন ক্লিক করেন। আপনি ওটা একটা ডাউন করতে হবে তো, হ্যাঁ, স্ক্রলিং করেন, উপর থেকে টেনে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ভিডিও অপটিমাইজ সিলেকশন দেন, ভিডিও অপটিমাইজ কয়টা করে করবেন, হ্যাঁ দেন, ওখানে ক্লিক করেন। প্রথমে আমি কি প্রথম প্রাইজিং ক্ষেত্রে একটা ভিডিও এসেও করবো না, তাহলে দেন উপরে একটা, তারপরে একটা ছিল হচ্ছে 5টা, তারপরে এটা 11টা। হ্যাঁ ওকে। এবার টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করবেন, এটা টিক দেন। দেখছেন, আপনাকে বললাম যে প্রমাণ দেখান, আপনার হিসাবে দিলে কিন্তু ভুল হয়ে যায়, তো ওই যে উপরেরটা, হ্যাঁ দেন দেন। সবগুলাতে তো আমাদের টাইটেল ডেসক্রিপশন এগুলা করতে হবে, মেটা ট্যাগ সবগুলাতেই করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি এসেও চ্যানেল অপটিমাইজেশন, পেজ বা চ্যানেল অপটিমাইজ করব না আমরা সব ক্ষেত্রে। আমরা এটা কোন ক্ষেত্রে করব, একদম লাস্টেরটার ক্ষেত্রে, যখন আমাদের বেশি কাজ করবে তখন তার চ্যানেলের জন্য একটু কাজ করে দিলাম আমরা। চ্যানেল এবং পেজ অপটিমাইজেশন একদম লাস্টেরটা, প্রিমিয়ামে ঠিক দেন শুধু। আপনি কি আমার কথা বোঝেন না? না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বাকিগুলা আমাদের প্রয়োজন নাই এটার ক্ষেত্রে। আমরা তবে একটু চেক করে আসি। আপনার ফাইল ওপেন করেন, ফাইলে যান, ওখানে কি কি ছিল? হ্যাঁ, ফাইলে ছিল টাইটেল ডিসক্রিপশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, রিপোর্টিং। আচ্ছা, এবার আপনি ফাইবারে যান, রিপোর্টিংটা ক্লিক করে দেন। হ্যাঁ, রিপোর্টিং ক্লিক করা আছে, আর নিচের দিকে যান। এবার আপনি ডলার প্রাইস দিয়ে দেন। প্রাইজিং প্রথমে কি একটাই $5, আর একটা ছিল, দেখবো এটা, দেখবো অবশ্যই দেখবেন। ফাইল তৈরি করা হয়েছে, কোনো কিছু আন্দাজে করব না আমরা। আমরা ফাইল তৈরি করেছি রিসার্চ করে, সেটা দেখে দেখে আপলোড করব। 20-40 হ্যাঁ, এবার নিচের দিকে যান। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি পেজ বা চ্যানেল নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা এক্সট্রা ডেলিভারি চার্জ নেব, সেক্ষেত্রে $5 দেন। চ্যানেলটা যদি একটু অপটিমাইজ করে দেন তাহলে $5 এখানে। হ্যাঁ ওকে, পেজ বা চ্যানেল অপটিমাইজেশন। আচ্ছা, আর কিছু করতে হবে না, নিচের দিকে যান। হ্যাঁ, সেভ এবং কন্টিনিউ দেন। এই জায়গায় হচ্ছে গিগের উপর ভিত্তি করে আমরা কভার করি। এখন আমাদের কোথায় আসছে? ডেসক্রিপশন এবং এফিকিউ। ঠিক আছে, আচ্ছা, এখন ডেসক্রিপশনটা আমাদের কভার করা আছে, কপি করে নিয়ে এসে এখানে বসান। এখানে ক্লিক করব, ওই অপশনেই তো আছে, আপনি নিচের দিকে গেলে তো পাবেন ডেসক্রিপশন প্লেসমেন্ট করার। হ্যাঁ, নিচের দিকে একটু যান, নিচের দিকে যান, এই যে দেখেন
জায়গা পাইছেন। এখন আপনি ফাইল থেকে ডেসক্রিপশনটা কপি করে ট্রান্সলেটে নেন আগে। আপনি ডেসক্রিপশন কোথায়? নিচের দিকে এই যে পুরো ডেসক্রিপশনটা কপি করেন। এই পর্যন্ত? হ্যাঁ 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 হ্যাঁ, এই ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, কি করতে হবে, ডিটেলস এগুলো নিয়ে ক্লাস হবে আমাদের। আজকে শুধু আপলোডটা দেখবো আমরা। হ্যাঁ, কপি করেন, গুগল ট্রান্সলেটে নেন, এই পুরোটা কেটে দেন, একদম উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। হ্যাঁ, এবার ওটা পেস্ট করেন। এই জায়গা থেকে এবার কপি করে নিয়ে যেয়ে ওই জায়গায় পেস্ট করবেন। এই ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে না হবে সব ডিটেইলস ক্লাস হবে। এখানে ক্লিক করলে যাবে না না না, আপনি ওখানে না, আপনি যেখানেই করছেন সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নেন। এটা ম্যানুয়ালি করতে হবে? ম্যানুয়ালি করবেন সবকিছু, গিগে সবকিছু ম্যানুয়ালি করবেন। কপি করেন, করছি। এবার ফাইবারে যান, এখানে পেস্ট করেন, উপরের দিকে যান, উপরের দিকে যান। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গিগে যখন ডেসক্রিপশন সেট করবেন, নিচের দিকে দেখেন এখানে হচ্ছে 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, বাট আপনি 1100 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। ঠিক আছে, এখানে 1047 ক্যারেক্টার আছে। এখানে যদি কোনো ওয়ার্ড বেশি হয়ে যায় তাহলে নিচে রেড সিগন্যাল দিয়ে দেখাবে আপনাকে যে কোন ওয়ার্ডটা বেশি হয়েছে। যেই ওয়ার্ডটা বেশি হবে সেই ওয়ার্ডটা আপনি কমায় দিতে হবে। কিন্তু অবশ্যই আপনি চিন্তা করবেন একটা ডেসক্রিপশন নিচের দিক থেকে কমাবেন, নিচের দিক থেকে কমাবেন। নিচের দিক থেকে কমাইলে তাহলে উপরের কিওয়ার্ডগুলা ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, যখন আপনি এটা কমাই দিবেন তখন অটোমেটিকলি ডেসক্রিপশনটা সেট হবে। আমরা এই ডেসক্রিপশনটা এর আগে স্যারের এখানে সেট করেছিলাম, করার পরে যেগুলো আমার বেশি ধরেছিল, যেরকম ইউটিউবটা বেশি ধরেছিল, এসইওটা বেশি ধরেছিল, যেই গিগে যেই কিওয়ার্ড বা যেই ওয়ার্ডগুলো বেশি ধরবে সেই ওয়ার্ডগুলো কমাই দেওয়া হয়েছে। এখানে যদি ইউটিউবটা আসে হচ্ছে আমার মনে করেন যে ডেসক্রিপশনের ভিতরে দেখাচ্ছে 3টা, যদি এটা বেশি হয় তাহলে কিন্তু তারা নেবে না, তারা রেড সিগন্যাল দিবে। ঠিক আছে, কোনো কিওয়ার্ড দেখা যায় যে 3 বারের বেশি নেয় না, কোনো কিওয়ার্ড 4 বারের বেশি বা ওয়ার্ড 4 বারের বেশি নেয় না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, যদি বেশি হয় নিচের দিকে দেখবেন যে রেড সিগন্যাল দিয়ে দিবে, রেড সিগন্যাল দিয়ে উল্লেখ করে দিবে যে অমুক ওয়ার্ড বেশি হয়েছে, তখন সেই ওয়ার্ডগুলো কমাই দিবেন। তা আমরা প্রপারলি এটা কভার করে দেখে বুঝে তারপরে আমরা আপলোড করতেছি। ঠিক আছে, প্রয়োজনে কি করবেন, প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি, একটা গিগ আপলোড করে আপনি ড্রাফটে রাখবেন। ড্রাফটে রেখে ভালো করে ঠিকঠাক করে সেটা রিভাইজ করে আপনি সুন্দরভাবে আবার ফাইলটা রিভাইজ করবেন, করে ফাইনালি সেই ফাইল দিয়ে গিগ আপলোড করবেন এক চান্সে। আর আগে যেটা হয়তো ড্রাফটে রেখেছেন, রাফ করেছেন, সেটা ডিলিট করে দিবেন একটা গিগ পাবলিশ করার পরে। অর্থাৎ ফাইনালি যেটা করবেন সেটা পাবলিশ করার পূর্বে পরে আগেরটা প্রয়োজনে ডিলিট করে দেবেন যেটা ড্রাফটে রেখেছিলেন। আচ্ছা, এখন স্যার এখানে কিছু আমরা হাইলাইটিং করব। এই যে ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও এসে এটাকে আপনি মার্ক করেন, পুরো লাইনটা, উপরের পুরো লাইনটা স্যার, পুরো লাইনটা, হ্যাঁ পুরো লাইনটা মার্ক করে, আচ্ছা আপনি বোল্ড করেন, এই যে উপরে দেখেন বি, তার মানে বোল্ড করেন, হ্যাঁ বোল্ড করেন, ইটালিও করতে পারবেন কিন্তু আমরা বোল্ডই করব। তারপরে এই যে লাইট, টর্চ লাইটের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি সাইডে মাউসটা ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন এই যে বোল্ড হয়ে গেছে এবং ইয়েলো মার্ক হয়ে গেছে যাতে বাইরে চোখে পড়ে। আচ্ছা, তারপরে এই যে মাই সার্ভিস ডেসক্রিপশন একইভাবে এটা করেন। আর এই যে দেখেন দুটো ক্লোন, এটা সবসময় ওয়ার্ডের সাথে হয়। হ্যাঁ, এটাকে মার্ক করেন, বোল্ড করে দেন, কিছু হাইলাইট করে দেন, নিচের দিকে যান। হ্যাঁ, এই যে এটা স্পেশালিটি, এটাকে ঠিক করেন। স্পেশালিটি বানাটা ঠিক আছে, আপনি ওখানে ক্লিক করেন, মাউস ঠিক নাই, হ্যাঁ মাউস ক্লিক করেন, ওই যে উপর দিকে ঠিক করে দেন। স্পেশালিটি হয়েছে, হ্যাঁ ওইটাই হবে, না এটাই হবে, ওইটাই হবে, ওরা ধরছে তো তাই। হ্যাঁ এটা হচ্ছে, আপনি এখন মার্ক করে দেন। এবার নিচের দিকে যান, এই যে নিচের নোটটাও মার্ক করে দেন।
বাবা এখানে একটু কারেকশন করা যাবে? হ্যাঁ করেন। কারণ এখানে তুমি বলেছিলে, আপনি বলেছিলেন হ্যাঁ যে দা দিতে, আমি মনে বলে ওইটা ওইটা বিষয় না, কারণ হচ্ছে এখানে এগুলা বিষয় ধরে না কোনো সময়। হ্যাঁ দেন, মার্ক করে দেন। নোট পুরাটা হইল না, ওইটা তো খারাপ দেখা যায় তো আরো। ওকে, এখন আমরা আর একটু কাজ করব। এই যে মাই স্পেশালিটির এখানে পয়েন্ট আউট করে দেব। মাই স্পেশালিটির যতগুলো আছে একসাথে ধরেন, মার্ক করেন। হ্যাঁ এবার উপরে দেখেন, হ্যাঁ ডান সাইডে, হ্যাঁ এটা দেন পয়েন্ট। হ্যাঁ ওকে, এবার উপরেটা যান, সাইডে মাউসটা ক্লিক করতে হয়, ক্লিক করলে তো আপনি বুঝবেন, না হলে তো বুঝবেন না। হ্যাঁ পয়েন্ট আউট হচ্ছে, এবার উপরেটা যান। হ্যাঁ হ্যাঁ এটা এখানে যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা মার্ক করে দেব, মার্ক নাম্বারিং করে দেব। হ্যাঁ ক্লিক করেন, মার্ক করেন। হ্যাঁ এবার আমরা নাম্বার, এই যে বামে, হ্যাঁ এটা নাম্বার, ক্লিক করেন, হ্যাঁ নাম্বার। হ্যাঁ এবার নিচের দিকে যান, তার মানে আমরা প্রপারলি এটা কভার করেছি। আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, নিচের দিকে যান স্যার। এপিকিউতে আপনি যখন প্রথমবার গিগটা আপলোড করবেন তখন এফএকিউটা আগেই আপনি দিবেন না, কারণ হচ্ছে আপনার গিগের ডিসক্রিপশন যখন দিবেন অনেক সময় এটা নিতে চাইবে না। তো যতবার নিতে চাইবে না বা আপনি কারেকশন করবেন বা ওয়ার্ড যেগুলা বেশি ধরছে সেই ওয়ার্ডগুলা কমাবেন, এই কারেকশনগুলা করার পরে আপনি যখন ডিসক্রিপশনটা নিয়ে নিবে, নেওয়ার পরে গিগটা যখন ড্রাফটে রাখবেন, পরবর্তীতে আপনি এসে এপিকিউটা সবাসে পরে সেট করবেন। কারণ হচ্ছে আপনার গিগের ডিসক্রিপশনটা যদি না নেয়, 4-5 বার যদি আপনাকে ওইটা রিভাইজ করতে হয়, তাহলে এফএকিউ প্রত্যেকবারই আপনাকে সেট করতে হবে, এটা কষ্টকর। মনে করেন যে ওয়ার্ডের জন্য না নিতে পারে, আবার দেখা যাচ্ছে আপনি হাইলাইটিং করবেন, বিভিন্ন কাজ আপনার অনেক সময় ডেসক্রিপশনের ভিতরে হাইলাইটিং করবেন, দেখবেন যে হাইলাইটিংগুলো হইতে চায় না, বোল্ড করেছেন বোল্ড হইতে চায় না, আবার আপনি অনেক ওয়ার্ড ওরা ধরে ফেলবে বেশি হয়েছে, তখন সেটার জন্য আপনাকে বারবার ডেসক্রিপশন রিভাইজ করতে হবে। এটা মাথায় রাখবেন, ডেসক্রিপশন বারবার রিভাইজ যখন করবেন এফএকিউগুলো পুনরায় আপনাকে নতুনভাবে দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা খুব কষ্টকর। তাই আগে ডিসক্রিপশনটা কনফার্ম করবেন, প্রয়োজন হলে গিগটা ড্রাফটে থাকবে, পরে আবার যখন প্রিভিউ করবেন তখন আপনি এফএকিউটা সেট করে দিতে পারেন। আচ্ছা এখন আমরা এফএকিউগুলো সেট করব, সর্বনিম্ন 10টা সেট করবেন। স্যার আপনি এফএকিউগুলোতে যান, এফএকিউগুলো এখন একটা একটা করে নিয়ে আসবেন আর সেট করবেন। আমরা কিন্তু হলো 9টা আছে, দেন সমস্যা নাই। হ্যাঁ নিচের দিকে যান। ওকে, আর একটা বিষয় বলি, এফএকিউ নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? এখন শুধুমাত্র আমরা এফএকিউটা সেট করব। এই এফএকিউগুলা কিন্তু এই এফএকিউর উপরও কিন্তু ক্লাস আছে কিভাবে এফএকিউগুলা সেট করতে। স্যার আপনি এখন একটা একটা করে কোশ্চেন নেবেন। এফএকিউ মানে কোশ্চেন এবং অ্যান্সার, বাররা কি ধরনের কোশ্চেন করতে পারে এবং ওইটার উত্তর কি হবে তাই। আপনি হলো না স্যার, হলো না, আপনাকে একটা কোশ্চেন নিতে হবে এবং সেটার অ্যান্সার দিতে হবে। এভাবে আপনি নাম্বারটা তো নিব না, না, এভাবে আপনি এখানে নাম্বারিং করে রাখবেন আপনার বোঝার সুবিধার জন্য, যে আপনি এই 10টা আমি গুগল ট্রান্সলেটে যাব। হ্যাঁ পরিপূর্ণটা আপনি কপি করেন, এফএকিউ পরিপূর্ণ আগে কপি করবেন, একটা একটা করে নিতে গেলে তো আপনার অনেক সময় লাগবে, এটা তো রং প্রসেস। আপনি পরিপূর্ণ এক থেকে পুরোটা কপি করেন, এফএকিউ একদম উপর থেকে। স্যার এফএকিউ লেখা যা আছে সেই জায়গাতেই কপি করেন, একটা পুরো সিস্টেমকে কভার করেন। হ্যাঁ এটি কেটে দেব না, এইটা আপনার কিচ্ছু কাটতে হবে না, আপনাকে কপি করে একে ট্রান্সলেটে নেন। আপনি হ্যাঁ হলো না স্যার, হলো না। আমি বলেছি এফএকিউ যতগুলো আছে, না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। পুরো এফএকিউটা নিয়ে আমি গুগল ট্রান্সলেটটাকে রাখবো, ওখান থেকে আমি সুন্দর করে কপি করে ওখানে সেট করব। এই 9টাই আছে, 9টাই আছে। হ্যাঁ ওকে কপি করেন, এবার গুগল ট্রান্সলেটে নিচে ফেলান। কারণ হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নেই, এই লিঙ্কগুলো ধরে রাখে, তখন ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে যদি আপনি এই পদ্ধতি ফলো না করেন। অনেকে আমার কাছে বলে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এই হয় সেই হয়, নিয়ম মেনে কাজ না করলে অবশ্যই অ্যাকাউন্ট ব্যান্ড হইতে পারে। আচ্ছা স্যার এখন একটা একটা করে কোশ্চেন দিবেন, অ্যান্সার দিবেন।
আমি তো নাম্বারটা নেব না। নাম্বার তো ওখানে অটো সেট হবে, আপনার তো নাম্বার দেওয়ার কোনো অপশন নাই। জি, কপি করেন। হুম, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ এই যে কোশ্চেনের উপরে জায়গা দিয়েছে, কোশ্চেনের জায়গায় কোশ্চেন ফেলান। এবার অ্যান্সার নিয়ে এসে নিচে বসান। এভাবে আবার তো সুন্দরভাবে সেট করতে থাকেন। অ্যান্সার দেন। এবার অ্যাডে ক্লিক করেন। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা থাক, সমস্যা নাই, আমি পরেরটা দেখলে বুঝাই দিতে পারবো। আচ্ছা, একটা গেল। এখন আপনি অ্যাড 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 এপিকিউতে ক্লিক করেন। এই যে উপরে অ্যাড এপিকিউতে ক্লিক করেন, আবারও দেখেন কোশ্চেন দেওয়ার জায়গা দিচ্ছে আপনাকে। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা যেটা দেখাতে চেয়েছিলাম, দেখেন এখানে ক্যারেক্টার 300, কোশ্চেন করতে পারবেন এবং নিচে অ্যান্সার দিতে পারবেন। স্যার অ্যান্সারের জায়গায় ক্লিক করেন একটু, অ্যান্সারের বক্সে দেখেন 300, তার মানে 300 ক্যারেক্টারের মধ্যে এটাকে রাখতে হবে। এটা সেটা দেখাতে চেয়েছিলাম। এখন স্যার আপনার দ্বিতীয়টা নেন, কাজ করতে হবে স্বচ্ছভাবে। স্যার 1 নাম্বারটা করেছেন, 1 নাম্বারটা কেটে দেন, নাহলে প্যাচ লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান না, আমি বলিনি। ও বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। 1 নাম্বার পুরোটা কেটে দিবেন। বুঝতে পারছি। একটা যেটা কমপ্লিট হয়েছে সেটা কেটে দিবেন, না হলে আপনি একই জিনিস 2বার প্লেসমেন্ট করে ফেলতে পারেন ভুলে। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন 2 নাম্বার কোশ্চেন নেবেন, অ্যান্সার নেবেন, এভাবে সুন্দরভাবে করতে থাকেন। আমি কাজের সিস্টেম তৈরি করার মানুষ, যাতে ভুল না হয়। সুন্দরভাবে গোছানো কাজ করবেন, তাহলে লং টাইম কাজ করতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনি মানে সমস্যা তৈরি হবে কম। আমার কথা, একটা গিগ আপলোড করার ক্ষেত্রে অন্যরা একটা ভিডিও বানাবে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, আমার দরকার নেই তো। প্রফেশনালি যারা কাজ শিখবে, কাজ করবে তাদের। আবার অ্যাড দিব, আবার অবশ্যই অবশ্যই, এতে যদি 3 ঘন্টা লাগে লাগবে, কিন্তু এখানে তো একটা, দিব না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আবার 2টা হয়েছে আবার দেন, একই সিস্টেমে করতে থাকেন আপনি। এটা কাটি দিয়ে আগে। অবশ্যই, তার মানে একটা জিনিস পারফেক্ট করাটা জরুরি। শর্টকাট ওয়ে কোনো সময় অ্যাপ্লাই করতে হয় না। শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করবেন, শর্টকাটে ঝরে যেতে হবে। হ্যাঁ, আপনি কোশ্চেনের জায়গায় ক্লিক করেন, বক্সের মধ্যে ক্লিক করার পরে বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার অ্যান্সার দেন, খুব দ্রুত করেন এবার, যেহেতু সিস্টেমটা আমি বলে দিয়েছি, শিখাই দিছি। এখন দ্রুত হবে হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হলো না স্যার, হলো না, ভুল করেছেন, আবার যান ওই জায়গায়, ওইটা অ্যান্সার সহ আপনি কপি করেছিলেন। হুম, জি বসান। আপনি বলতে, এটা সেট করতে থাকেন, আমি কিছু কথা বলি এর মাঝে। এপিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এপিকিউতে গুরুত্ব কম দেয়, কিন্তু একটা গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে এপিকিউ হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। কারণ এই জায়গাতে আপনি পর্যাপ্ত কিওয়ার্ড সেট করতে পারেন, কিন্তু একটা গিগে টাইটেল কন, ডেসক্রিপশন বলেন, প্রাইস বলেন, ট্যাগ বলেন, প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড প্লেসমেন্টের লিমিটেড আছে, ক্যারেক্টারের লিমিটেড আছে। কিন্তু এপিকিউ এর মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন। এটা র্যাঙ্কিং এর জন্য অনেক ভূমিকা পালন করে। তাই এপিকিউটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। চেষ্টা করবেন 10টা দেওয়া যায় 10টা, না হলে অন্তত পক্ষে যতদূর সম্ভব হবে ততদূর দিবেন এপিকিউটা। এই এপিকিউগুলো সুন্দরভাবে আপনি গিগের উপর ভিত্তি করে আপনাকে লিখে রাখতে হবে। তার মানে কোশ্চেন তৈরি করতে হবে, বা আর কি ধরনের কোশ্চেন করতে পারে, বা কি ধরনের বিষয় জানতে চাইতে পারে, এবং সেই উত্তরটা আপনার গিগের প্রাসঙ্গিক কি হতে পারে, এভাবে পরিপূর্ণভাবে সব আগে সেট করে নেবেন। একটা গিগ রিসার্চ আগে করে নিতে হয়, তারপরে আপনি
অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অর্থাৎ একটা গিগ রিসার্চ করে সবকিছু রেডি করে তারপরে অ্যাকাউন্ট ওপেন করে তারপরে গিগ দিবেন, তাহলে আপনি অ্যাকাউন্টগুলো দ্রুত র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু দ্রুত করেন স্যার, প্রয়োজনে কিবোর্ড ব্যবহার করেন, দ্রুত কাজ হয়ে যাবে। এই তো প্রায় শেষের দিকেই। ছয়টা হয়েছে না, 3টা। একটা বিষয় সবাই মাথায় রাখবেন, একটা অ্যাকাউন্টে প্রথম অবস্থায় একটা গিগ র্যাঙ্ক করে, নতুন অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবেন, একটা গিগ র্যাঙ্ক করবে। তাহলে কোন গিগটা র্যাঙ্ক করবে এটা কিন্তু আগেই আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা গিগে গুরুত্ব সহকারে দিবেন, কারণ একটা গিগ মানে একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করা, একটা গিগ র্যাঙ্ক করা মানে একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করা, একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করা মানে একটা অ্যাকাউন্ট থেকে কোটি টাকা কামাই করবেন। সেভাবে মাথায় রেখে এগুলো কভার করবেন, যাতে যতই আপডেট আসুক আপনার এখানে আপনি কোনো সমস্যা না হয়, এবং আপনার নিয়ম মাফিক জেনে বুঝে সবকিছু প্রপার ওয়েতে করবেন, তাহলে আপডেট আসলেও আপনার কোনো সমস্যা হবে না। দেখবেন অনেক আপডেট আসলে অনেক গিগ ডিনাই করে দেয়, অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আসলে ফাইবার অ্যালগোরিদম এটা তো একটা এআই, তারা যেভাবে সেট আপ দেয় সেভাবে আপনার ওরা ট্র্যাকিং করে। তা আপনি যদি ওদের অ্যালগোরিদম মেনে কাজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, ঠিক আছে? অতএব প্রত্যেকটা বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে কভার করবেন। অনেকে খুব ভালো কাজ শিখে কিন্তু ইনকাম করার ওয়েগুলো ভালো শিখতে চায় না, ইনকাম করার ওয়েগুলো নিয়ে তখন সে মনে করে যে আমি কাজ শিখেছি, আমি মনে হয় লাখ লাখ টাকা কামাই করবো। আসলে বিষয়টা এমন না। কাজ শেখাটা হচ্ছে আমি মনে করি 20%, আর বাকি 80% আপনার ইনকামের ওয়েগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে কভার করা, সেটা হচ্ছে বাকি 80% এবং আপনার ক্যারিয়ার তৈরি করা। সো এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন এবং গুরুত্ব দিবেন। আমাদের এফএকিউ আপলোড করা প্রায় শেষ। এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন, এই 9টা এফএকিউ দিতে কত সময় লাগলো স্যার? অ্যাড দেন, 9টা এফএকিউ দিতে কত সময় লাগলো? কি দিব এখন? অ্যাড, ওই যে অ্যাড, এটাকে অ্যাড করবেন না আপনি? হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন উপর থেকে নিচের দিকে সুন্দরভাবে সব সেট হয়েছে। দেখেন নিচের দিকে যান, হ্যাঁ এই যে দেখছেন। আচ্ছা ওয়েট, এখন এই যে দেখেন, এখন যদি আমি সেভ এবং কন্টিনিউ দিই, আমার এই গিগের ডিসক্রিপশনের মধ্যে যদি তারা ত্রুটি ধরে বা নিতে না চায়, এই 9টা এফএকিউ কিন্তু আমাকে পুনরায় আবার সেট করতে হবে। তাহলে যদি আমার ডিসক্রিপশনটা অ্যাপ্রুভাল নিতে 3 থেকে 4-5 বার ট্রাই করতে হয়, তাহলে প্রত্যেকবার যদি আমি এফএকিউটা দেই তাহলে কিন্তু আমার জন্য অনেক সময় বেশি লাগে, কষ্ট হবে। তাই আমি বলছিলাম যে ডিসক্রিপশনটা কনফার্ম হওয়ার পরে প্রয়োজনে পরবর্তীতে এফএকিউগুলো সেট করবেন, গিগটা ড্রাফটে রাখবেন, চেক করে তখন সেট করবেন, করার পরে পাবলিশ করবেন। স্যার এখন 7 কন্টিনিউ দেন। এই যে দেখেন যে কথাটা বলছিলাম, সেই জায়গায় যে ডিসক্রিপশনে বলতে ধরতেছে ইউটিউব, YOUTUB, তার মানে ইউটিউব কথাটা ধরছে। স্যার এবার ডিসক্রিপশনের উপরে যান। আচ্ছা, এখন আমি ইউটিউব কথাটা কত জায়গায় আছে এটা আমি দেখব। তাহলে আমরা কি করবো? কন্ট্রোল F দেন, কিবোর্ডে কন্ট্রোল F দেন। কিবোর্ডে কন্ট্রোল F দিয়ে দেখেন ওই যে উপরে এই জায়গায় এখন এই নিচের কথাটা যে লিখছে এই কথাটা কপি করে ওখানে পেস্ট করেন। নিচে যেটা ধরছে এটা টেকনিক, হ্যাঁ হ্যাঁ এটা কপি করেন। পুরাটা না তো স্যার, আপনি ধরছে কোনটা, ধরছে কোন ওয়ার্ডটা দেখেন, হ্যাঁ ওইটুকু কপি করবেন, রাইট? হ্যাঁ এটা কপি করে উপরে পেস্ট করেন। এইটা কোন কোন জায়গায় আছে এফএকিউ গুলো আমরা দেখবো না, আমরা দেখবো ডিসক্রিপশনের গুলা। হ্যাঁ এখন উপরের দিকে যান, হ্যাঁ এই যে দেখেন ইউটিউব কথাটা
4 জায়গায় আছে, এই জন্য ধরছে। এই নিচেরটা আপনি একটু ওকে, হ্যাঁ ইউটিউব, এখানে প্রয়োজনে ওআইটি দেন, সংক্ষিপ্ত রূপ দেন, ইউটিউবকে ওআইটি দিয়ে সংক্ষিপ্ত রূপ দেন। এভাবে আপনারা চেক করবেন। ওয়াই তো 2টা হয়ে গেল স্যার। হ্যাঁ ঠিক হল, হ্যাঁ হ্যাঁ। এবার আপনি নিচের দিকে যান, হ্যাঁ একদম নিচে যান, একদম নিচে যান, এই 7 কন্টিনিউতে দিব। আচ্ছা এখনো ওরা ধরছে। আচ্ছা এবার একটা টেকনিক দেখেন, উপরের দিকে যান, আমাদের মাত্র 3টা ছিল ঠিক না, তারপরে ওরা ধরছে, বুঝছেন? এখন আমরা একটা টেকনিক অবলম্বন করব, যদি 3টা থাকার পরেও ধরে, তখন এই পুরো ডিসক্রিপশনটা আমরা কপি করে ডিলিট করে আবার পেস্ট করব। স্যার তাহলে পুরো ডিসক্রিপশনটা কপি করেন, যদি 3টা থাকার পরেও ধরে তাহলে এই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। পুরোটা কপি করেন, কপি করেন, কপি করছেন, করছে। এবার ডিলিট করে দেন, এবার ডিলিটে চাপ দেন, হ্যাঁ এখন আবার পেস্ট করেন, কপি তো করা আছে, এবার হ্যাঁ এখন আপনি ওই যে মার্ক করে দেন, যেটা যেটা বোল্ট আছে মার্ক, মানে লাইটিং করে দেন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই কাজটা আবার করেন। হ্যাঁ তাহলে দেখবেন যে এটা না বোল্ট করা ছিল তো স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইডে মাউস ক্লিক করে চেক করে নেবেন, সাইডে মাউস, হ্যাঁ বোল্ট করা আছে, আপনি শুধু লাইটিংটা দিয়ে দেন। ওকে, না হয়নি, না হলে আবার দিবেন। আমি আপনাকে বলে বলে কাজ করছি, তাই অনেকটা টাইম বেশি লাগতেছে। ঠিক আছে, যখন সবকিছু রিসার্চ করে আপনি গ্যাট করে করবেন, চেক করতে হবে। আপনি নিচেরটা কিন্তু চেক করেন নাই স্যার। হ্যাঁ হ্যাঁ এবার ওকে আছে, উপরে যান। এবার নিচের দিকে যান, একদম নিচে চলে যান, আমাদের কাজ শেষ, আমরা এখন সেভ এবং কন্টিনিউতে যাব। দেখেন এপিকিউ গুলো আছে, অনেক সময় কিন্তু থাকে না। আচ্ছা এবার 7 কন্টিনিউতে দেন, এখনো ধরছে। আচ্ছা তার মানে উপরের দিকে যান, ওই উপরে না তো স্যার, আমি ডিসক্রিপশনের মধ্যে দেখবো স্যার। এখন সেম সিস্টেমে আপনি ইউটিউবটা কভার করেন, যেভাবে কন্ট্রোল এফ দিয়ে বলেছি। তার মানে আমাদের এটা আরো কমাইতে হবে, যে বুদ্ধি দেখালাম ওই বুদ্ধিতেই হবে, যদি না হয় তাহলে আরো একটু কমাইতে হবে। ওখানে দেওয়াই আছে না, ওইটা তো ধরবে না স্যার, ওইটা কাটেন, উপরেরটা কাটেন, কাটে নতুন ভাবে দেন। হ্যাঁ নতুন ভাবে দেন। এই যে এবার ধরছে, এবার ডিসক্রিপশনের ভিতরে যান। আচ্ছা এখন এই উপরে দেখেন, উপরের দিক থেকে 3 নাম্বার যেটা, নিচের দিকে যান তো, নিচের দিকে আর আসছে না দেখি স্যার। না, আপনি উপরে যান এবার। স্যার আপনি ডেসক্রিপশনের মধ্যে যাবেন, বারবার বেশি উপরে চলে গেলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ এখন এই যে একদম শেষে যে আই এম এ ইউটিউব এসইও, ওই জায়গায় ইউটিউবটা আপনি ইয়ে করে দেন, এটা ওয়াইটি, জি জি জি, যাতে আমাদের উপরে কিওয়ার্ড গুলা ঠিক থাকে। এটা এক এক গিগের ক্ষেত্রে কিন্তু এক এক রকম ভাবে শো করতে পারে। আচ্ছা এখন আপনি নিচের দিকে সেভ করেন স্যার, একদম নিচে চলে যান। হ্যাঁ এখন সেভ এন্ড কন্টিনিউ দেন, নিয়ে নিছে। হ্যাঁ এখন আপনার আমরা রিকোয়ারমেন্ট দিতে হবে স্যার, নিচের দিকে যান। আচ্ছা নিচের দিকে যান, অ্যাড নিউ কোশ্চেন, হ্যাঁ ক্লিক করেন। এই জায়গায় আপনার
রিকোয়ারমেন্টটা কি কি লাগবে, এই ইউটিউব ভিডিও এসিওর জন্য কি কি লাগে, চ্যানেলে অ্যাক্সেস এবং ভিডিও লিঙ্ক, কোন ভিডিওটা সে এসিও করবে সেটা, চ্যানেল অ্যাক্সেস। তাহলে ওখানে লিখে দেন চ্যানেল অ্যাক্সেস, ইউটিউব চ্যানেল অ্যাক্সেস। এই রিকোয়ারমেন্ট কিন্তু এক এক গিগের ক্ষেত্রে এক এক রকম। ইউটিউব চ্যানেল অ্যাক্সেস। অ্যাক্সেস আর কি লাগবে আপনার, ইউটিউব ভিডিও লিঙ্ক বা ভিডিও লিঙ্ক দিয়ে দেন তাই হবে। মূলত কোন ভিডিও সে এসিও করবে সেই লিঙ্কটা দিলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটা এসিও করতে হবে। অনেক সময় না দিলে সে বলে দিলে দিতে পারে। আচ্ছা, এখন এই যে ইনফরমেশনগুলো আপনার লাগবে এটা কি হিসাবে লাগবে, নিচের দিকে দেখেন ফাইল টেক্সট, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। ফ্রি টেক্সট, হ্যাঁ, এটা কি ফ্রি টেক্সট হিসাবে দিবে না মাল্টিপল চয়েস হিসাবে দিবে না অ্যাটাচমেন্ট? অ্যাটাচমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। ফ্রি টেক্সটে মানে টেক্সটের মাধ্যমে লিখেও সে দিতে পারে, আবার সে অ্যাটাচমেন্ট হিসাবে দিতে পারে। আমরা ফ্রি টেক্সটই থাক, কোনো সমস্যা নেই, সে তার ইচ্ছা মতো দিতে পারে। ঠিক আছে, এখন অ্যাড দেন, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, তারপরে এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। আমাদের এই দুইটা রিকোয়ারমেন্ট হলে আমরা ভিডিও এসেও করতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে আসছি গ্যালারিতে। স্যার একটু নিচের দিকে নামেন, আমি কথা বলবো এখন। ওয়েট দেখেন, প্রথমে আছে হচ্ছে ভিডিও। যদি আপনারা একটা ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভিডিও দিবেন, ভিডিও দেওয়াটা ভালো। যদি ভিডিও দিতে না পারেন ইমেজ দিলেই হবে, গিগ পাবলিশ হবে, অর্ডারও পাবেন, সবই পাবেন। তবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যদি আপনি মোবাইলটা সামনে রেখে ল্যান্ডস্কেপে মানে আড়াআড়িভাবে যেরকম ইউটিউবে ভিডিও তৈরি করে সেভাবে আপনি মোবাইলটা সামনে রেখে ইংলিশে যে গিগটা দিচ্ছেন সেই গিগের উপরে আপনি শর্টলি কথা বলে আপনি 75 সেকেন্ডের মধ্যে 50 MB, 75 সেকেন্ডের মধ্যে মানে 1 মিনিটেরও কিন্তু অনেক কম, 75 সেকেন্ডের মধ্যে একটা ইন্ট্রো ভিডিও যেরকম তৈরি করে একটা ভিডিও 50 MB সাইজ হবে তৈরি করে আপনি দিতে পারেন। এটা সবচেয়ে ভালো, অবশ্যই ইংলিশে। আপনার যে গিগ সেই গিগের উপরে আপনি 75 সেকেন্ডের মধ্যে আগে স্ক্রিপ্ট তৈরি করবেন, তারপরে 75 সেকেন্ড বলতে 70 সেকেন্ডের নিচে রাখবেন, সেটা ভালো হয়। আপনি তৈরি করে দিতে পারেন, অথবা আপনি বিভিন্ন সাইট আছে, সাইট থেকেও ভিডিও আপনি এমনি তৈরি করে দিতে পারেন। ক্যানভা আছে, ইন ভিডিও আছে, তৈরি করে দিতে পারেন। যদি দেন তাহলে একটু ভালো, ঠিক আছে। না দিলেও যে আপনি কাজ পাবেন না বিষয়টা এমন না। তাহলে ভিডিও বিষয়ে বলে দিলাম। আর ভিডিও যখন আপনি দিবেন তখন ভিডিও থাম্বনেলও তৈরি করবেন। সেই থাম্বনেলটাও ভিডিও গিগ আপলোড করার পরে, পাবলিশ করার পরে ভিডিওটা যখন শো করবে তখন ওই জায়গাতে আপনি ভিডিওর ভিতর থেকে কোনো থাম্বনেল, অথবা যখন ভিডিওটা তৈরি করবেন তখন থাম্বনেলটা ভিডিওর সাথে অ্যাড করে দিতে হয়। এটা নিয়ে আমার পরে ক্লাস হবে, জাস্ট আমি প্রাথমিক বলে দিচ্ছি। অ্যাড করে দিতে হয়, তখন ওই ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে, গিগটা পাবলিশ হবে, ভিডিওটা ওপেন হবে, তখন ওই জায়গায় ক্লিক করে আপনার থাম্বনেলটা সেট করে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা উপরে আলাদা ক্লাস হবে। স্যার এখন নিচের দিকে ইমেজ আছে, নিচের দিকে যান। এই যে এখানে দেখেন ইমেজ আপ টু 3টা ইমেজ এখানে দিতে পারবেন। এই ইমেজগুলো দিবেন জেপিজি, ঠিক আছে, জেপিজি। কারণ জেপিজি হচ্ছে ফাইলগুলো এসইও করে দেওয়া যায়। আর অবশ্যই ভিডিও দেন, গিগ ভিডিও দেন আর ইমেজ দেন, এই ইমেজগুলো অবশ্যই আপনি এসইও করে দিবেন। গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় এটা প্রপারলি যখন আমরা পরবর্তী ক্লাসে গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয় এবং ইমেজ বা ভিডিও কিভাবে এসইও করতে হয় প্রপারলি ক্লাস হবে। আচ্ছা, এখন স্যার যেহেতু আগে এগুলো এসইও টেসইও করে রাখছে, আমরা জাস্ট আপলোড করা দেখব। এখানে হচ্ছে প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে গিগের ব্যানার দিবেন, যে ব্যানারটা আমরা তৈরি করা পরবর্তীতে শিখবো, স্যার তৈরি করে রেখেছে। এবং বাকি দুইটা দিবেন হচ্ছে স্যাম্পল। আচ্ছা স্যার নিচের দিকে যান আর একটু দেখেন, আর দুইটা নিচে ডকুমেন্ট দেওয়া যাবে, সেটা হচ্ছে পিডিএফ ফাইল। নিচে দুইটা পিডিএফ স্যাম্পল দিবেন, তার মানে উপরে একটা গিগ ইমেজ দিবেন আর দুইটা জেপিজি স্যাম্পল দিবেন, আর নিচে হচ্ছে দুইটা পিডিএফ স্যাম্পল দিবেন। স্যার এবার আপনার ফাইল রেডি আছে, আপনি এবার ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন।
ওই যে ব্রাউজ লেখা আছে ক্লিক করেন, আপনার কম্পিউটারে কোথায় আপনি গিগ ইমেজটা রেখেছিলেন সেই ইমেজটা এখানে আপলোড করে দেন। কোথায় যাচ্ছেন আবার? এই ও এটা আছে তো ডেক্স এই কি যেন, হ্যাঁ বুঝছি। আমরা গিগ ইমেজ এবং ভিডিও এসও করার জন্য আমরা যে টাইটেল, গিগের যে টাইটেল সেই টাইটেলটা নিতে হবে এবং ওই গিগ রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে এবং কিওয়ার্ডগুলা কিভাবে সেট করতে হবে, এই যে চিহ্ন কোন চিহ্ন ইউজ করে কিওয়ার্ডগুলা সব সেট করতে হবে। কিওয়ার্ড পারলে আপনারা অনেক বেশি দিবেন, এখন সময় স্বল্পতার জন্য অল্প কিছু কিওয়ার্ড দিয়ে আমরা জাস্ট দেখাবো। আর হচ্ছে ওই গিগের ইউআরএল লাগবে, ওই গিগের মানে ওই অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টের ইউআরএল লাগবে, যে অ্যাকাউন্টে আপনি গিগ আপলোড করতেছেন। স্যার তাহলে এই ইউআরএলটা আমরা কোথায় পাবো? আগে ইউআরএলটা নিয়ে আসতে হবে আমাকে, বুঝছেন? আচ্ছা, এখন আপনি ডাইন সাইডে একটা ট্যাব নেন, ডাইন সাইডে একটা ট্যাব নেন, এই ট্যাবে আবার ফাইবার ওপেন করেন। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার হচ্ছে মেন অ্যাকাউন্ট, বুঝছেন স্যার? মেন অ্যাকাউন্ট। আচ্ছা মেন অ্যাকাউন্ট, এখন নিচের দিকে একটু যান। আচ্ছা এখন উপরের দিকে যান একটু। এই যে ভিউ প্রোফাইল, ছবির নিচে দেখেন ভিউ প্রোফাইল আছে, হ্যাঁ ক্লিক করেন। আমরা আপনার প্রোফাইল থেকে নিব, প্রোফাইলের লিঙ্ক। আচ্ছা এই যে এখানে দেখেন শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করেন। এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কের উপর ক্লিক করেন, কপি লিঙ্ক। হ্যাঁ এইভাবে হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্ক নিতে হবে। এই লিঙ্কটা এখন আপনার ফাইবারের যে আমরা সবকিছু সাজাইছি সেই এসেও করব, সেই এসেও ফাইলের ভিতরে যায় লিঙ্কটা রাখেন আগে। আমরা যে গিগ ইমেজ এসেও করব, বুঝছি বুঝছি বাবা। তাহলে এখানে যেতে হবে, ওখানে যাওয়াতে হবে। আপনি তো ওই যে আহা, এই যে উপরে আপনার উপরেই তো আপনার হচ্ছে ট্যাব আছে, এটা আপনাকে বোঝেন না, বোঝাবেন তো হাত দিবেন না, ঠিক ভুল আছে, করা যাবে না। না 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 না, আপনি ফাইবারে যে গিগ আপলোড করতেছেন সমস্ত ফাইলকে একটা ফাইলের ভিতরে রাখছেন না, যেখানে হ্যাঁ ওখানে যান। এই যে এখানে এখানে রাখেন, এই যে ইউআরএল এর জায়গায় টাইটেল কিওয়ার্ড, তারপরে ইউআরএল। আমরা কি কি খুঁজে নিয়ে আসলাম? আমরা এসিও করার জন্য ফাইবার প্রোফাইলে ইউআরএল নিয়ে আসলাম না, তো এই ইউআরএল এর জায়গায় রাখেন, হ্যাঁ রাখেন। এবার ইন্টার চিহ্ন দেন। এইটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএল বা লিঙ্ক। কিভাবে নিয়ে আসলাম সেটা বুঝতে পারছেন? এখন সুন্দর করে আমরা এসইও করব, তাহলে আমরা যে স্যাম্পল ফাইবারে আপলোড করব সেটা এসইও করেন। এখন এই যে প্রথমে এইটা, হ্যাঁ আগে নাম চেঞ্জ করেন, হ্যাঁ এটা কপি করেন, কারণ আপনি এসইওটা দেখাচ্ছি এর জন্য আমি আলাদা ক্লাস নেব, যেটা আমার 5 মিনিটের ক্লাস, আমি এগুলো সব কেটে দিব। ডিটেলস, তারপর এটাতে দেন, 5 স্টার দেন। 5 স্টার তো হয়নি স্যার, হয়নি। এটা তো দেখে বোঝা যায় হয়েছে কি হয়নি, হচ্ছে না কেন? আপনি দিতে পারতেছেন না, তাই এবার হয়েছে। এবার ট্যাগগুলা নিয়ে আসেন। আবার কোথায় যাচ্ছেন আপনি? এইগুলো এইগুলো, হ্যাঁ কপি, আরো 1 ঘন্টা টাইম লাগবে, লাগবে ওই রুমে ঘুমাবো যাও। আপনি না স্যার, অথর দিব না না না, কমেন্টসও দিবেন, কমেন্টস দিব।
এবার অথরের জায়গায় লিঙ্ক বসাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও চলে যাব আবার ইতে। ফোন করতেছো কেন? এই যে লিংক, ডেট এবং টাইম ঠিক করেন, হয়নি স্যার। উপরে থেকে যান, নিচে নেমে গেছে। হ্যাঁ হয়েছে না? এবার ডেট ঠিক করবো, ডেট। অবশ্যই। আপাতত তো শেষ। এখন অ্যাপ্লাই দেন, তারপর ওকে দেন। ওই টাইটেল দিয়ে নামটা রিনেম করেন আগে, তারপরে চেক করেন। এটা হ্যাঁ, আগে টাইটেলটা নিয়ে আসেন। প্রথমে টাইটেলটাতে আগে রিনেম করে নিতে হয়। রিনেম করে তারপরে ইস্যু করবেন। হ্যাঁ, সাইডে ক্লিক করেন। এখন ফাইবারে এটা আপলোড করেন। গরমে সিদ্ধ হয়ে গেলাম। এত গরম ওখানে? 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 37 ডিগ্রি গরম। পুরা শরীর ঘামিয়ে একদম গোসল। আমি এখানে যেতে পারছি না কেন? তুমি কথা বলতেছো কেন? ক্লিক রেকর্ড হচ্ছে না? এখানে ড্রপ করবো এখন। হ্যাঁ অবশ্যই, ব্রাউজ হ্যাঁ ক্লিক করেন। এখন আপনি ফাইলটা আপলোড করেন। ডেস্কটপে তো আছে স্যার। এইটা হ্যাঁ দেন। আচ্ছা, এখন আমাদের কি দিতে হবে? 2টা পিডিএফ দিতে হবে। আর পিডিএফ এর কোনো ইস্যু হয় না, শুধুমাত্র লিঙ্কটা মানে নাম রিনেম করতে হবে। তাহলে যান, এবার ওই নামটা কপি করাই আছে, টাইটেলটা কপি করাই আছে। হ্যাঁ, এখন পিডিএফ নেন। হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ, রিনেম করেন শুধু। ওই ইটা দেবো, ওই যে কি যেন টাইটেলটা কপি করাই আছে, পেস্ট করেন। হ্যাঁ, সাইডে ক্লিক করেন, এটাকে আপলোড করেন। এইটা। হ্যাঁ, একইভাবে আবার এই করেন। এটাকে যখন নিবেন, নাম করবেন, তখন তো এক হয়ে যাবে, নামটা চেঞ্জ করতে হবে না? শুধুমাত্র আপনাকে গিগ আমি সরাসরি আপলোড করে দিচ্ছি, আর কাউকেই দেবো না। ওগুলো সব সাপোর্ট ক্লাসে চলে যাবে, এগুলো সব। কারণ প্রত্যেক স্টুডেন্টকে এগুলো দেওয়া সম্ভব হবে না। এখন কি করছেন আপনি? কয়টা রিনেম করেছেন স্যার? আপনি তো করেনই। হ্যাঁ, এটাকে রিনেম করেন। এটা তো করলাম না, আরেকটা করতে হবে। হ্যাঁ, তাহলে সেটাকে বের করে নিয়ে আসেন ফাইল থেকে। এইটা। হ্যাঁ, তাহলে বলেন সালফেলের এত ধৈর্য থাকবে? এই জন্য আমি ক্লাসে সালফেল ডাকিনি। একই রকম না তো আবার দুইটা? না না, এটা তো নাম্বারিং দেওয়া আছে না, এটাকে রিনেম করেন। কারণ এইটা দিয়ে 4 দিন ক্লাস, 5টা ক্লাস হয়েছে, হ্যাঁ, এই জন্য সালফেল ডাকিনি আমি।
কারণ এটা সালফেটের ধৈর্য কুলাবে না, বাংলাদেশের কোনো মেন্টরেরও ধৈর্য কুলাবে না। এখানে হ্যাঁ দিলাম, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। তারপরে কোথায় গেল এটা? ওইটা হবে কেন? আপনার নাম চেঞ্জ করলেন, ওই আগে ওই উপরে দেখা যাচ্ছে, আর আপনি করছেন এটা। আপনি তো নাম চেঞ্জ করলেনই। বাবা কোনটা বাবা? আমি দেখতে এটা না, পাচ্ছি, আর এটা আপনি বুঝতে পারতেছেন না। খোঁজেন আপনি, সুপ্রবেশটা এটা এটা খোঁজেন। এটা এটা হ্যাঁ, এটা এটা এটা। এই যে এখন আমাদের উপরে আমাদের গিগের ব্যানার এবং দুইটা স্যাম্পল জেপিজি এবং নিচে দুইটা পিডিএফ সেট করেছে। এখন নিচের দিকে যান স্যার, 7 কন্টিনিউতে দেন। ওয়েট, নিচের দিকে আসেন। এই যে দেখেন, আগে ক্লিক করবেন না, ভুলেও না মাউস সরান, 1000 বার সরান, 10 হাত দূরে রাখেন মাউস। এখন দেখেন আপনার গিগটা পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। নিচের দিকে, এখন উপরের দিকে যান। তার মানে পুরো গিগটা উপরের দিকে যান স্যার। পুরো গিগটা দেখেন, ওভারভিউ কমপ্লিট করেছি, প্রাইজিং কমপ্লিট করেছি, ডিসক্রিপশন এপিকিউ কমপ্লিট করেছি, রিকোয়ারমেন্ট দিয়েছি, গ্যালারি দিয়েছি। এখন পাবলিশ করাটা বাদ আছে। পাবলিশ করলে আমাদের কি হয়ে যাবে? এই পাবলিশটাও ব্লু কালার হয়ে যাবে। কিন্তু আমরা আগে পাবলিশ করব না, সেভ করলে এটা সেভে থাকবে। আমরা যাই চেক করে দেখে টেকে আবার পাবলিশ করতে পারবো। অবশ্যই সবাই গিগ সেভ করবেন। হ্যাঁ, নিচের দিকে যান স্যার, নিচের দিকে যান। এই যে ডানে ক্লিক করেন স্যার। এবার পাবলিশ হয়ে গেছে, কনফার্ম। 11:42। ওই ডানটাতে ক্লিক করলে ওকে। আচ্ছা, এখন আপনি যে ড্রাফটে ক্লিক করেন, ড্রাফটের গিগটা আমরা ডিলিট করব। আচ্ছা, এখন এই যে ড্রপডাউনে ক্লিক করেন, এই যে ডিলিট অপশন ক্লিক করেন, এই ওকে দেন। আগের গিগটা আমরা ডিলিট করে দিলাম। এই যে, তার মানে এই গিগটা এখন অ্যাক্টিভ। আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? এই যে ড্রপডাউনে ক্লিক করেন, এই যে অ্যাক্টিভ আছে বলেই এখানে অ্যাক্টিভ বাদে অন্য সবগুলো শো করতেছে। ক্লিয়ার? আপনি অ্যাক্টিভ আছে বলেই এখানে প্রিভিউ শো করতেছে, এডিট শো করতেছে, পোস্ট করা যাবে, শেয়ার, ডিলিট, হ্যাঁ, অ্যাড ভিডিও অ্যাড করতে পারবেন। যখন মনে করেন যে ভিডিও দিবেন, তখন এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আপনার এই গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাকে মোবাইলেও খেয়াল রাখতে হবে, ওই যে উপরে নোটিফিকেশনে ক্লিক করেন। হ্যাঁ, এই যে দেখেন, গুড নিউজ, ঠিক আছে, ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড। এই যে আপনি যে অ্যাকাউন্ট ভেরিফাইড করেছিলেন, তারা আপনাকে ইয়ে দিয়েছেন। এই দুইটা যখন এখানে কোনো নোটিফিকেশন আসবে, সাথে সাথে চেক করবেন, কারণ বাইরে কিন্তু অর্ডার করতে পারে। এই খামের উপর ক্লিক করেন, এই খামের উপর ক্লিক করে ফেলতে হবে। হ্যাঁ, এই খামের উপর ক্লিক করেন, প্রয়োজন এগুলো পড়বেন। ওকে, কারণ এখন এটা মোবাইলে দেখা যাবে না? হ্যাঁ, মোবাইলে দেখেন, ওই সফটওয়্যার ভিতরে সব দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে মেসেজের অপশনের উপরে যদি কোনো বায়ার মেসেজ করে, তাহলে এখানে লাল বিন্দুর মতো আসবে। মোবাইলেও দেখতে পাবেন, কম্পিউটারে দেখতে পাবেন। আর যদি অ্যালার্মে এখানে আসে, অ্যালার্মের এখানে দুইটা কারণ আছে। একটা হচ্ছে ফাইবার থেকে যদি কোনো নোটিফিকেশন দেয় তাহলে, আর বায়ার যদি অর্ডার করে তাহলে। বুঝছেন? এখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমরা চেক করব, সাইডে ক্লিক করেন। এখন আমরা চেক করব আপনি যে গিগটা দিয়েছেন, এই গিগটা আসলেই ওই যে কিওয়ার্ডে টার্গেট করছেন সেই কিওয়ার্ডে পোষাইছে কিনা, শো করছে কিনা। আপনার কিওয়ার্ড কি ইউটিউব এসইও কিওয়ার্ড ছিল মেন, ঠিক আছে? তাহলে আপনি এখন ফাইবারের যে ট্যাবে আসেন সেই ট্যাবটা বাদে বাকি ট্যাবগুলো কেটে দেন। আচ্ছা, কোন ট্যাবে আসে আগে দেখি। আপনি কোন ট্যাবে আছেন? আপনি যে ট্যাবে আছেন সেটা তো সাদা দেখায়। এইটাতে আছে? হ্যাঁ, সেটা সাদা দেখায়। বাকি ট্যাবগুলো কেটে দেন। ওকে, রাখেন। আপনি এখন গেস্ট মোডে চলে যান। গেস্ট মোডে যায় fiverr.com লিখে ভিতরে ঢুকে আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করেন। দেখাবো এটা কিভাবে এটা সার্চ করে দেখতে হয়। হ্যাঁ,
ডিসপ্লেটা বড় করেন, দেখতে পাচ্ছি। ইউটিউব এসইও এক্সপার্ট প্রথমে থাকবে। স্যার এখানে খুঁজলে হবে না তো, উপরের দিকে যান, এই যে নিউ কি নিচে ক্লিক করেন। হ্যাঁ এই যে আসছে না, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কনফার্ম করা যে আপনার গিগটা প্রকৃতপক্ষে কাভারেজ আসছে, এবং গিগটাতে যা যা লিখছেন স্পষ্ট বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে, পরিষ্কার একবার। আচ্ছা, তার মানে ইউটিউব এসইও এক্সপার্টের গিগে আপনার এটা সেট হয়ে গেছে। এখন ইউটিউব এসইও দেন, এক্সপার্টটা কেটে দেন, দেখে আর কি কি কিওয়ার্ড এখানে কভার করছে। এক্সপার্টটা কেটে দেন, হ্যাঁ এবার ইন্টার দেন। একই সিস্টেমে হ্যাঁ যান, হ্যাঁ নিচের দিকে যান। এই কিওয়ার্ডে এখনো আসেনি, এই কিওয়ার্ডে আসার সম্ভাবনা কম আছে, কারণ আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড কি ছিল? ইউটিউব এসইও, ঠিক আছে? যখন আস্তে আস্তে র্যাঙ্কে যাবে তখন এগুলাতে পাওয়া যাবে। আচ্ছা, আরো কিওয়ার্ড কি ছিল সেগুলা দিয়ে চেক করেন। ইউটিউব ভিডিও এসইও দেন, এসইওর আগে শুধু ভিডিও লাগাবেন। এই যে নিচে নিচে তো আছে ইউটিউব ভিডিও এসইও, স্মার্ট হইতে হবে আরো। হ্যাঁ হ্যাঁ যান একই সিস্টেমে, কোথায় যাচ্ছেন আবার? এই যে আসছে, দুইটা কিওয়ার্ডে আসছে। হ্যাঁ উপরের দিকে যান, আরো এখানে ক্লিক করেন, শুধু ভিডিও এসইও দেখেন। হ্যাঁ শুধু ভিডিও এসইও দেন, ভিডিও উপরে ইউটিউবটা কেটে দেন। ইন্টার দেন। এই যে আসছে, আসছে, বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এক্সপার্ট, তিনটা কিওয়ার্ড আপনার এটাতে চলে আসছে। এটা হচ্ছে নতুন যারা গিগ পাবলিশ করে তাদেরকে এখানে দেখায়, তার মানে এটা কনফার্ম হইলাম যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে।